31st নাইট ও ইসলামের দৃষ্টিভঙ্গি। মুসলিম জীবনের আনন্দ উৎসব সবকিছুই উদযাপন হবে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিক্রমে। আল্লাহর আদেশ পালন করার মাধ্যমে তাদের হৃদয় আন্দোলিত হবে, অন্তর প্রশান্ত হবে। কারণ মুসলমানের ভোগবিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয়, বরং তাদের ভোগবিলাস হবে চিরস্থায়ী জান্নাতে। তাই মুসলিম জীবনের প্রতিটি কাজে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস আর আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। কিন্তু মুসলমান আজ 31st নাইটের নামে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডে নিমিষে জড়িয়ে পড়ছে, নিজের অজান্তে নিঃশেষ করে দিচ্ছে তার মহামূল্যবান ঈমান। হে যুবক, তুমি কি জানো 31st নাইট কি এর মূল ইতিহাস, কোথা থেকে এর উৎপত্তি? তোমাদের তো ভার্চুয়াল জগতে বেশ চলাফেরা, একবার জানুস লিখে সার্চ করো, দেখো কি ভয়াবহ তথ্য তোমার সামনে ফুটে উঠবে। প্রাচীন রোমান মুশরিকরা বহুশ্বরবাদে বিশ্বাসী ছিল। তারা বিভিন্ন মূর্তির পূজা করত। জানুস নামের তাদের একটা মূর্তি ছিল, 2 মাথা বিশিষ্ট। এই মূর্তি ছিল তাদের সবচেয়ে শক্তিশালী দেবতা। সবচেয়ে শক্তিশালী হয় সকল শুভ কাজের শুরুতে তারা জানুসের পূজা করত। নতুন কিছু শুরু করার ক্ষেত্রেও জানুসকে অগ্রাধিকার দিত। সেই বিবেচনায় বছরের প্রথম মাসটাও তারা জানুসের জন্য উৎসর্গ করেছিল। তাই তারা জানুস মূর্তির নামের সাথে মিলিয়ে এই মাসের নামকরণ করেছিল জানুয়ারি। তাদের মতে জানুস ছিল ভাগ্য নির্ধারণকারী দেবতা। তাই তারা ডিসেম্বরের 31 তারিখে রাত 12টার পূর্ব মুহূর্তে জানুসের পেছনের মাথার কাছে গিয়ে পূজা করত, কৃতজ্ঞতা প্রকাশ করত। তাদের বিশ্বাস ছিল বিগত বছরে যে ভালো ছিলাম এটা সম্ভব হয়েছে জানুসের পেছনের মাথার কল্যাণে আর কৃপায়। অতঃপর ঘড়ির কাঁটা যখন 12টা পার হতো, তারা তখন অন্য মাথার সামনে গিয়ে পরবর্তী বছরের কল্যাণ লাভ ও ভাগ্য নির্ধারণ করতে জানুসের পূজা করত। এই হচ্ছে 31st নাইটের মূল ইতিহাস। তারা তাদের ধর্ম পালন করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এ রাতকে কেন্দ্র করে আজ মুসলমানরাও উৎসব উদযাপন করছে। আতশবাজি, পটকাবাজি, গান, বেহায়াপনা, অশ্লীলতা, মাদক সেবন, জেনা, ব্যভিচার সহ কত কিছুই না হচ্ছে এ রাতে। এই উৎসব উদযাপনের পূর্বে একবারও কি জানার চেষ্টা করেছো? একবারও কি ভেবে দেখেছো এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আমাদের এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে কাফের মুশরিকদের অনুসরণেই আমরা এই কাজগুলো করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আমরা তাদের অনুসরণ করে তাদের দলভুক্ত হয়ে যাচ্ছি, অথচ তাদের ব্যাপারে কোরআন বলছে নিশ্চিত জাহান্নামের কথা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 131 নং আয়াতে বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। প্রিয় ভাই, প্রিয় বোন, একবার ভেবে দেখো, তুমি একজন মুসলমান হওয়ার পরেও কাফেরদের অনুসরণ করে জাহান্নামের দিকেই ধাবিত হচ্ছ। এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে? হে যুবক, তুমি কি তোমার ধর্মীয় মূল্যবোধ হারিয়ে ফেলেছো? আত্মমর্যাদা বলতে কি তোমার কিছু নেই? তুমি কি তোমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিলে? তুমি কি তোমার ইতিহাস আর ঐতিহ্যকে ছুঁড়ে ফেললে? বছরে তোমার 2টা ঈদ, কোনোদিন কোনো বিধর্মী তোমার ঈদের নামাজে উপস্থিত হলো না। তোমার ধর্মীয় অনুষ্ঠান সবে বরাত, কোনোদিন কোনো বিধর্মী তোমার অনুষ্ঠান উদযাপন করতে আসা তো দূরের কথা, দেখতে পর্যন্ত আসলো না। কারণ তারা মনে করে এটা মুসলমানদের উৎসব। তাহলে একজন মুসলমান হয়ে কিভাবে বিধর্মীদের উৎসবকে নিজের উৎসব হিসেবে পালন করো? হে মুসলিম বাবা, তোমাকে উদ্দেশ্য করে সূরা তাহরিমের 6 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদেরকে ও পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে বাবা, দুনিয়ার আগুনে তোমার সন্তান পুড়ে যাবে, এটা তো মেনে নিতে পারো না, তাহলে জাহান্নামের আগুনের ব্যাপারে এতটা উদাসীন কেন? হে যুবক, আসো আজ রাত 12টা বাজলে আমরা আতশবাজি, বেহায়াপনা আর নোংরামির পেছনে ছুটবো না। আমরা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাব। নামাজ আর দোয়ার মাধ্যমেই আমাদের নতুন বছর শুরু হবে। তাহলে আল্লাহ আমাদের পরবর্তী বছরটাকে আমাদের জন্য কল্যাণকর করে দিবেন। এই বক্তব্যে একজন মুসলমান যদি ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় আর সে 31st নাইট উদযাপন থেকে বিরত থাকে, তবেই সবটুকু সার্থক হবে। এত